আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন পুরো বিশ্বের ডিজেল সংকট, ভেনেজুয়েলার মতো রাষ্ট্র তাদের সরকারি ছুটি দিতে বাধ্য হয়, পাকিস্তান তাদের সব কিছু শেষ করে ফেলেছে, 4 দিন ছুটি দিতে বাধ্য হয়, শ্রীলঙ্কা 3 দিন ছুটি দিতে বাধ্য হয়, ফিলিপাইন পায়ে হেঁটে আদিম যুগে ফেরত যায়, তখনও বাংলাদেশ ঢিকঢিক করে চলছে শুধুমাত্র মৈত্রী পাইপলাইন দিয়ে ভারত তেল দেওয়ার কারণে। তো ভারত যেমন ডিজেল দিয়ে সংকটকালীন সময়ে বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করছে, তেমনি কয়েকদিন পরে দেখবেন বাংলাদেশের রোগী, বাংলাদেশের ব্যান্ডেজ, বাংলাদেশের চিকিৎসা সরঞ্জামাদি সব কিছু হয়তো ভারত থেকে নিতে হবে। যেমন আফগানিস্তান দেখেন না, ইসলামী শরিয়া মোতাবেক চলা দেশ, বিশ্বের সবচেয়ে ইসলামী শরিয়া মানা দেশটি তাদের চিকিৎসা খাত, শিক্ষা খাত, সব খাতের জন্য এখন পুরো দস্তুর ভারতের উপর নির্ভরশীল। অবশ্য একসময় পাকিস্তানের সাথে এদের দহরম মরম সম্পর্ক ছিল। ঠিক সেই রকমই সংকটময় পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে গিয়েছে সাবেক অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, যে ভারতকে অবজ্ঞা করে সকাল বিকেল দিল্লি না ঢাকা বলে স্লোগান দিচ্ছেন, সেই ভারতের কাছে হাত পাততে হলো বলে। সেরকমই একটি রিপোর্ট আপনাদের সামনে আজকে আমি জানাবো। গতকালকে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাকে কেন ভারতের কাছে হাত পাততে হবে। কারণ এই সংকটকালীন সময়ে ভারত ছাড়া আপনার সাহায্য করার মতো আশেপাশে কোনো প্রতিবেশী আছে বলে আমার মনে হয় না। বিগত সরকারের সময় স্বাস্থ্যমন্ত্রী বলছে যে বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনার কারণে বর্তমানে উন্নয়নমূলক কাজের জন্য কোনো তহবিল অবশিষ্ট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি আরও বলেন, রোববার 29শে মার্চ জাতীয় সংসদে 71 বিধিতে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে, পূর্ববর্তী বলতে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ববর্তী সরকার বলেছেন, যে কারণে উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 250 শয্যার হাসপাতালগুলোর নির্মাণ কাজ নিম্নমানের পরিকল্পনা ও ত্রুটি ছিল। উদাহরণ হিসাবে তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে হাসপাতালের প্রবেশপথের পাশেই বাথরুম স্থাপন করা হয়েছে, যা ব্যবহারের চরম ভোগান্তি তৈরি করেছে। মন্ত্রী আরও বলেন, দ্রুত অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, ফলে কাঠামোগত মান ও পরিকল্পনায় বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক ব্যয়ের জন্য কোনো অর্থ অবশিষ্ট নেই। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতো প্রয়োজনীয় অর্থেরও সংকট রয়েছে। তিনি জানান, দেশের স্বাস্থ্য খাতের এই সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আগামী বাজেটের পর সীমিত সম্পদের মধ্য থেকেই পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। সরকার ধীরে ধীরে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এখন বুঝতে পেরেছেন? এরপরে দেখবেন এখন গজ ব্যান্ডেজ কেনার টাকা নেই। এই টাকা কি আকাশ থেকে উড়িয়ে আইব বাংলাদেশে? ঋণ দেবো কি? IMF তো দিচ্ছে না। এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে নতুন সরকার এসে সম্পর্ক তৈরি করা, কারণ বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই সম্পর্ক তৈরি করতে পারে নাই। দেখবেন এইসব পরে ভারতমুখী হয়ে গেছেও একটা কারণেই, কারণ এই সংকটকালীন মুহূর্তে ভারত ছাড়া রক্ষা করার মতো আর কোনো রাষ্ট্র, দেশ পাওয়া ওদের জন্য খুবই দুঃসাধ্য একটা বিষয় ছাড়া আর কিছুই নয়। সেই ভারতের কাছে হাত পাততে হবে। অপেক্ষা করুন, সেই চাউলের মতো, সেই তেলের মতো এবার ঔষধ এবং চিকিৎসা সরঞ্জামাদি এবং বিশেষ করে টিকা, এই যে হামের টিকার অভাবে
রাজশাহী অঞ্চলে ব্যাপক সংকট দেখা দিয়েছে, দুর্ভিক্ষ, এটা বলা যেতে পারে চিকিৎসা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এর জন্য হয়তো ভারতের কাছে হাত পাততে হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।